13 বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে প্রথমে কিন্তু আমি কিছুই জানতাম না। এখানে আমি বলে রাখা ভালো, 24 পরবর্তী সময়ে একসময় আমি স্বপ্রণোদিত হয়েই কেউ ভিকটিম হলে আমি সেখানে যেতাম, কিন্তু পরবর্তীতে কিছু ঘটনার দ্বারা আমার শিক্ষা হয়, যার কারণে আমি স্বপ্রণোদিত হয়ে কোথাও যাই না। যদি ভিকটিম নিজে বা ভিকটিমের কোনো অভিভাবক নিজে আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয়ে একটু ভয়েস রেজ করার প্রয়োজন, আমি মুসলিম, আপনি একটু আসুন, এবং আমি যা করি বাংলাদেশের যে আইনি কাঠামো রয়েছে এর ভিতরে থেকেই করার চেষ্টা করি, এবং এই প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব, যদিও আল্লাহর দিন ইসলাম ছাড়া পুরোপুরি ন্যায্যতা পাওয়া সম্ভব না, কিন্তু প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব সেইটুকু যেন অন্তত আপনার হোয়াটসঅ্যাপে সেটুকু যেন অন্তত পেয়ে যাই, এইটার জন্য আমি সাধারণত চেষ্টা করে থাকি। উদাহরণস্বরূপ যদি বলি, কুমিল্লা তৌহিদুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, তো ঘটনাটি যারা ঘটিয়েছে, আমি যখন তারা ওখানে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চায়নি। আমি আসলে লিঙ্কে ঢুকেও পাচ্ছি না, দেখেন ঢুকেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঘটনাটি ওই কুমিল্লার ওই ঘটনাটি যারা ঘটিয়েছে বলে আমি প্রমাণ পেয়েছি তদন্তের মাধ্যমে, তারা একটা প্রভাবশালী গোষ্ঠী, একেবারে একটা কেসকে প্রমাণ করার জন্য মানে দ্ব্যর্থহীনভাবে যা যা দরকার আমি যে প্রমাণ করেছি এবং সেগুলো আমি লাইভে উপস্থাপন করেছি। কিন্তু পরবর্তী দেখা গেল তৌহিদুলের পরিবার ভয়ে ভীত হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত যারা আসল দুষ্কৃতিকারী তাদেরকে এড়িয়ে গিয়ে যারা দুষ্কৃতিতে সহায়তা করেছে, তৌহিদুল হত্যা শত শত পোস্ট, হাজার হাজার পোস্ট, অত পোস্ট আমি ঘাটি নাই। আমি যে কটা ঘেটেছি কোনো পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদেরকে রসমালাই, সেগুলো জয় শ্রীরাম টাইপের যে স্লোগানগুলো আছে এগুলো দিচ্ছে, সে হিন্দিতে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এরপরে আপনার আরেকটা বিষয় হলো, সে একজন মুজিববাদী, তার পুরো ঈদের আওয়ামী লীগ আবার আসবে এই টাইপের পোস্ট আছে তার টিকটক আইডিতে। তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে। তো এই যে তখন আমরা ডাউনলোড করে রাখছি এবং আইডিটা আমি পাবলিক করে দিয়েছি, লিঙ্ক বলেছি যে আপনারা স্ক্রিন রেখে, এবং সে খুব চিৎকার চেঁচামেচি করতো। আর টিনের ঘর, যেহেতু টিনের ঘর, আর লোকনাথরা তো ওখান থেকে আগে থেকেই সরে গেছে, তখন বাড়িওয়ালা প্রেশার দিয়েছে তাদেরকে, তোমার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা আইসো না। এই যে দুই পরিবার যে থাকে, তো জয় তার সাথে এর মধ্যেই সম্পর্ক গড়ে তোলে। আমি কিন্তু একবারও কোথাও বলি নাই যে প্রেমের সম্পর্ক মোটেই ছিল না। আমি বারবার বলেছি 13 বছরের মেয়ে একদমই যে কিছু বোঝে না তা না। হইতে পারে প্রেমের সম্পর্ক, বা হইতে পারে আন্তরিকতা, হইতে পারে ভাই বোনের একটা সম্পর্ক, হইতে পারে প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক, বহু কিছু হইতে পারে, এটা অন্তরের ব্যাপার। কিন্তু আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করেছি প্রথম থানায় গিয়ে পুলিশের অনুমতি নিয়ে, পুলিশকে বললাম যে ভাই আমি একটু মেয়ের সাথে কথা বলছি, যেহেতু আমি আইনি সহায়তা দিতে এসেছি, ঘটনার বাস্তবতা কতটুকু আমি তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তখন উনি বলে আমার কয়েকজন অফিসার, মানে তার মহিলা পুলিশ এবং ওই পুরুষ পুলিশ দিল যে তাদের উপস্থিতিতে আমাকে কথা বলতে হবে। আমি কই সোফাইন, সমস্যা নেই। আমি যখন ওই যেটা নারী শিশু, যেখানে ওই যে একটা আলাদা রুম আছে যেটা রাখা হয়, ওখানে গেলাম, তো মেয়েটাকে ডাকতেছে, প্রথম ওঠে না, তো মহিলা পুলিশ এবং তার মা, যখন মেয়েটা জাগলো, উঠতে পারতেছে না কষ্টে, মহিলা পুলিশ এবং তার মা দুইজন ধরে চেয়ারে বসাই দিয়েছে। মানে 2 মাস পরে এই অবস্থা। 2 মাস পরে তার যে আপনার জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করতে চাওয়া, এরপরে আপনার মেয়েদেরকে রসমালাই বলা এবং এগুলো প্রচার করা, যেভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়ায় গেল, তো এই সব কিছু মিলে প্রথম কিন্তু এখানে দর্শক হিসেবেই আমরা দেখেছি। কিন্তু পরে দেখেছেন